নমস্কার বন্ধুরা, কিচেন মাতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের সবাইকে জানাই শুভ গণেশ চতুর্থীর অভিনন্দন। আমি আজকে গণেশ চতুর্থী স্পেশাল মোদকের একটি রেসিপি শেয়ার করব। মোদক তো অনেক রকম হয়, আমি একটা তালের মোদকের রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। যাই হোক, তার জন্য তাল ছাড়িয়ে নিতে হবে। তাল ছাড়ানোরও কিন্তু একটা নতুন রকম পদ্ধতি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তালের বড়া বা তালের যে কোনো রেসিপি খেতে আমরা সবাই ভালোবাসি, কিন্তু তাল ছাড়ানোটা খুবই ডিফিকাল্ট মনে হয়। তা আমি আজকে খুব সহজ পদ্ধতিতে আপনাদের তালের পাল্প বার করা দেখাবো। দেখুন আপনাদের কাজে আসে কি না। যাই হোক, তার জন্য প্রথমে তালের এই খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। হাত দিয়ে এরকম ছাড়ানো হয়ে যায়। তালে সাধারণত এরকম 3টে বীজ থাকে। বীজগুলোকে এরকম আলাদা করে নিয়ে মাঝখানের শক্ত শিরাটা ফেলে দিতে হবে। দিয়ে তারপরে তালটাকে এরকম জল দিয়ে দিয়ে একটুখানি চটকে নিতে হবে, যাতে নরম হয়ে যায় পাল্পগুলো। দেখুন, একটু একটু করে জল দেবেন আর এইভাবে তালটাকে মেখে একদম একটু নরম করে নেবেন। যদি হাতে সময় থাকে কিছুক্ষণ রাখবেন, না হলে সঙ্গে সঙ্গেও এটি করা যায়। দেখুন, এইভাবে অল্প অল্প জল দিয়ে তালের খোসাগুলোকে আমি নরম করে নিয়েছি। এবার এক একটা আটি নিয়ে একটা কাঁচি দিয়ে যেমনভাবে সেই চুল কাটে সেইভাবে দেখবেন আঁশগুলো এরকম খুব সহজেই কিন্তু কাটা হয়ে যাবে। এরকম আটির গা থেকে পুরো তালের এই আঁশগুলোকে এরকম কাঁচি দিয়ে কেটে আলাদা করে নিতে হবে। দেখুন, আর এই কাজটা করতে কিন্তু খুব বেশি খাটনি হয় না। একটু ধারালো কাঁচি হলে ভালো হয়। ধারালো কাঁচি হলে খুব সহজেই কিন্তু এগুলো কেটে আলাদা হয়ে যায়। তালের এই আটিটা সমেত পুরো ঘষতে কিন্তু অনেক সময় লাগে বা হাতও ব্যথা হয়ে যায়, কিন্তু এইভাবে যদি আপনারা কেটে নেন তাহলে কিন্তু একবারেই তালের পাল্প বেরিয়ে যাবে। দেখুন, এরকমভাবে কেটে নিলে এই আটির মধ্যে কিন্তু আর কিছুই অবশিষ্ট থাকে না। আটিটা ফেলে দিয়ে এবার এই তালটাকে এরকম ভালো করে আটা মাখার মতন একটুখানি করে জল দিয়ে যদি চটকে নেন, পুরো পাল্পটা কিন্তু ওই আঁশ থেকে আলাদা হয়ে যাবে। এবার একটা বড় ছাঁকনি নিয়ে এই পুরো আঁশটা সমেত এই পাল্পটা এর মধ্যে দিয়ে ছেঁকে নিলেই কিন্তু আপনার তালের পাল্প খুব সহজেই দেখুন বেরিয়ে গেল। খুব বেশি খাটনি বা খুব বেশি সময়ের প্রয়োজন হলো না। খুব কম সময়ে আর খুব কম খাটনিতে কিন্তু দেখুন কাজটা হয়ে গেল। এইভাবে যদি আপনি ছাঁকনির মধ্যে চিপড়ে নেন, দেখুন আর এর মধ্যে আর কিছুই অবশিষ্ট নেই। এবার এরকম ঘন ঘন তালের পাল্প কিন্তু আপনি পেয়ে গেলেন। এবার এটা দিয়ে আমি মোদক বানাবো আমি সুজি দিয়ে। তার জন্য 1 কাপ সুজি ফ্রাইং প্যানে দিয়ে এটাকে একদম মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ভাজতে হবে। একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে 1 চামচ আমি ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এবার এই সুজিটাকে ভালো করে গন্ধ বের হওয়া অবধি নাড়তে হবে। ঘিয়ের সাথে সুজি ভাজার খুব সুন্দর একটু গন্ধ বেরোবে যখন, তখনই এর মধ্যে আমি অল্প অল্প করে দুধ মিশিয়ে দেবো। দুধটা কিন্তু এক হাতে ঢালতে হবে আর এক হাতে নাড়তে হবে, নালে কিন্তু খুব তাড়াতাড়ি সুজিটা দলা পাকিয়ে যায়। এইভাবে দলাগুলোকে ভেঙে দেবেন। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম কম রাখবেন, তাহলে কিন্তু সুজিটা দলা পাকাবে না। এবার আমি এর মধ্যে 2 হাতা তালের পাল্প দিয়ে দিলাম। তালের পাল্প দিয়ে এর মধ্যে কিন্তু খুব বেশি তালের পাল্পের প্রয়োজন হয় না, তাহলে কিন্তু গন্ধটা খুব চড়া হয়ে যায় মোদকে। যাই হোক, আমি 2 হাতাই দিলাম। দিয়ে এবার এটাকে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, না হলে কিন্তু সুজিটা তলায় বসে যাবে বা দলা হয়ে যাবে। এইভাবে নেড়ে নেড়ে খুব বেশি সময় কিন্তু লাগে না, সুজি কিন্তু খুব সহজেই তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আমি এখানে 4-5 চামচ চিনি দিলাম। আমি ব্রাউন সুগার দিলাম, আপনারা এমনি যে কোনো চিনি দিতে পারেন বা গুড় চাইলে গুড়ও দিতে পারেন। এবার চিনিটা দিয়েও এটাকে ভালো করে নাড়তে হবে। দেখুন, আমার সুজিটা কিন্তু ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি একটুখানি জাফরান দিয়ে দিলাম, কয়েকটা স্ট্রেন, তাতে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর হয়। আর দিলাম আমি এলাচের গুঁড়ো। আমি এখানে এলাচের গুঁড়ো রেডিমেড দিলাম, আপনাদের কাছে না থাকলে 3-4টে এলাচ দিয়ে দানাগুলো বার করে সেইটা থেতো করে দিতে পারেন। দেখুন, আমার সুজিটা কিন্তু খুব ঘন হয়ে আসছে, কিন্তু এটাকে কিন্তু একভাবে নেড়ে যেতে হবে যতক্ষণ না ফ্রাইং প্যান থেকে ছেড়ে আসছে। এটা করতে করতে আমি গ্যাসটাকে একদম লো রেখে দেখুন এখানে আমন্ড আর কাজু একটু টুকরো করে নিয়েছি। মিক্সির বাটিতে দিয়ে 1 সেকেন্ড 1 সেকেন্ড করে পালস মোডে চালালেই কিন্তু বাদামটা এরকম গুঁড়ো হয়ে যায়। একভাবে চালালে কিন্তু একদম
এরকম দানা দানা থাকবে না, পুরো গুঁড়ো হয়ে যাবে। যাই হোক, এটা খানিকটা এর মধ্যে মিশিয়ে দিলাম আর খানিকটা রেখে দিয়েছি। এই পর্যায়ে এবার আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম, যাতে এই মিশ্রণটা ফ্রাইং প্যান থেকে ভালো করে ছেড়ে আসে। এরকম শুকনো অবস্থায় এসে গেলে তারপরে এর মধ্যে আমি 3 টেবিল চামচ মতন গুঁড়ো দুধ মিশিয়ে দিলাম। যে কোনো কোম্পানির গুঁড়ো দুধই আপনারা দিতে পারেন, এতে বেশ ক্ষীর ক্ষীর ভাবটা ভালো হয়। এবার কিন্তু আমি গ্যাসের আঁচটাকে একদম লো রেখেছি। আর ওই যে বাদামের যে গুঁড়োটা ছিল তার মধ্যে আমি কাঁচা সন্দেশ, যদি আপনাদের কাছে না থাকে তাহলে খোয়া ক্ষীরও দিতে পারেন, এই সন্দেশটা মিশিয়ে একটা পুর তৈরি করে রাখলাম। দেখুন এবার কিন্তু প্যান থেকে ছেড়ে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েও বেশ খানিকক্ষণ নেড়ে নেড়ে ঠান্ডা করে নেব খানিকটা। আর এই রকম আমি একটুখানি হাতে ঘি নিয়ে আর একটি মোদকের মোল্ড নিয়েছি, তার মধ্যেও ভালো করে ঘি মাখিয়ে 2 হাতে ভালো করে একটু ঘি মাখিয়ে নিলাম। যেহেতু সুজির ব্যাটারটা কিন্তু একটু হাতে লেগে লেগে যায়, সেই জন্য ঘিটা অবশ্যই মাখিয়ে নেবেন হাতে। এবার এরকমভাবে 2টো খণ্ডে অল্প অল্প করে পুর ভরে দিয়ে, ভালো করে পুরটা ভরে দিয়ে মাঝখানে ওই বাদামের স্টাফিংটা অল্প করে দিয়ে, দেখুন হাত দিয়ে একটুখানি এরকম গর্ত করে দিয়ে এবার এই বাদামের স্টাফিংটা মাঝখানে ভরে দিয়ে এবার মোলটাকে ভালো করে চাপলেই কিন্তু এটা আটকে যাবে। চারপাশ থেকে যতটা মণ্ড বেরিয়ে আসবে সেটাকে আলাদা করে রেখে দেবেন আর ভালো করে চেপে চেপে তলাটা সমান করে দেবেন। আর চারপাশটা এরকম চেপে দিলেই কিন্তু আমার একটা মোদক তৈরি হয়ে যাবে। এবার আলতো করে এই মোদকের মোলটা খুললে দেখুন কি সুন্দর মোদক আমার একটা রেডি হয়ে গেল। এরকম করে আস্তে আস্তে সব কটা মোদকই তৈরি করে নেব। দেখুন আমি আরেকটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। সেমভাবেই একটুখানি পুর নিয়ে ভেতরে স্টাফিংটা দিয়ে এরকম চেপে দিলেই কিন্তু একটা একটা করে আপনাদের মোদকগুলো সব তৈরি হয়ে যাবে। খুব বেশি সময় কিন্তু এতে লাগে না। দেখুন আমার 2টো মোদক রেডি হয়ে গেছে। এইভাবে সবগুলোই আমি করে নেব। মোদক তো অনেক রকমই তৈরি হয়, আমি আপনাদের আজকে তাল দিয়ে মোদক তৈরি করা দেখালাম। এবার সবশেষে আমি এর মধ্যে একটুখানি জাফরানের 2টো একটা করে স্ট্রেন এরকম লাগিয়ে দিলে এটা দেখতেও সুন্দর লাগবে আর গন্ধটাও ভালো বেরোবে, খেতেও ভালো লাগবে। এইভাবে আমি মোদকগুলো সাজিয়ে নিলাম। দেখুন আমার সমস্ত মোদক রেডি হয়ে গেছে, তা আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে গণপতিকে ভোগ লাগাতে পারেন। আর আমার এই তালের মোদকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো শুভ গণেশ চতুর্থী সবাইকে। তাহলে আজ আসি, নমস্কার।